আজকে কাজ করব হচ্ছে বোর ইকুয়েশনস এর উপরে না, বোর ইকুয়েশনস এর উপরে। আচ্ছা, তো এখন বোর ইকুয়েশনস এর উপরে যদি আমরা কাজ করি, তাহলে বোর ইকুয়েশনস এর উপরে কাজ করা মানেটা হচ্ছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে তোমার একটা টার্ম আছে যেটাকে বলবো আমরা যে এনার্জি অফ অরবিট। এনার্জি অফ অরবিট, তো একটা জিনিস একটু নোটিস করবা, অনেক সময় হয় কি এগুলোকে বোর অরবিট বলে। মানে ফার্স্ট অরবিট হচ্ছে ফার্স্ট বোর অরবিট, সেকেন্ড বোর অরবিট, থার্ড অরবিট থার্ড বোর অরবিট। তার মানে বোর অরবিট বলে। তো ফার্স্ট অরবিট বোর ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট বোর সেকেন্ড অরবিট। তো দ্যাট নাথিং নিউ, নতুন কিছু না। আচ্ছা, এনার্জি অফ অরবিট যেটা, এনার্জি অফ অরবিট সেটা হচ্ছে ইএনথ বলা হয়ে থাকবে। ইএন অথবা অনেক সময় এন তো বলে না, ইএন, শুধু ইএন, ইএন দিয়েই বুঝায়, ইএন। আরেকটা আছে হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, সেটা হচ্ছে ভিএন। আর একটা আছে হচ্ছে তোমার রেডিয়াস অফ এনার্জি লেভেল, এনার্জি লেভেল সেটাকে বলবা হচ্ছে আরএন। তাহলে এইরকম আমরা তিনটে ইকুয়েশন আছে, একটা হচ্ছে এনার্জি অফ অরবিটের জন্য ইএন, ভেলোসিটি অফ ইলেকট্রন ভিএন, রেডিয়াস অফ এনার্জি লেভেল সেটা হবে আরএন। তো এই তিনটে ইকুয়েশন খুব হেল্পফুল ইকুয়েশন, মনেও রাখতে হবে, ইফেক্টিভলি কাজেও লাগাতে হবে। আরেকটা ব্যাপার তোমাদেরকে ইনফর্ম করে রাখি, অনেক সময় কোনো কিছুই নেগলেক্ট করতে নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে এমভিআর ইকুয়াল টু NH/2π যেটা আছে না, এটাও কিন্তু অনেক সময় হেল্পফুল হয়। ম্যাথমেটিক্যাল এমন কিছু দিয়ে দেয় যেটা অনেক সময় এটা দিয়েও সলভ হয়, যে MVR ইজ ইকুয়াল টু NH/2π, MVR ইজ ইকুয়াল টু NH/2π। ফর এক্সাম্পল, এমন একটা এক্সট্রিম আমার চোখে পড়ছিল একবার, যেটা হচ্ছে এরকম, নিউক্লিয়াসের রেসপেক্টে একটা এনার্জি লেভেল, আর এইটা ডিসটেন্স দেওয়া ছিল 10⁻⁸ সেন্টিমিটার, 10⁻⁸ সেন্টিমিটার দেওয়া ছিল। তাইলে এই যে বলা হয়েছিল যে ভেলোসিটি অফ ইলেকট্রন কত, সেটা ছিল যে ভেলোসিটি অফ ইলেকট্রন কত। তাইলে এটা চাইতেই পারে, এটা চাইতেই পারে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে, NH/2πmr। তাহলে NH/2πmr হইল n কত ফার্স্ট অরবিট ইনটু h কত 6.62 আচ্ছা 2 তো 2 3.14 ইনটু m এর ভ্যালু। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে m এর ভ্যালু আমি 9.11 10⁻31 ধরবো। 9.11 ধরবো কেন? কারণ ওই যে আমি যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটাকে জুলে ধরছি, সো দ্যাট আমাকে ওখানে কি করতে হবে, কিলোগ্রামে করতে হবে। আচ্ছা, সেইখানে আবার একটা ঝামেলা আছে এখানে, ওরা যে ওখানে 10⁻8 দেওয়া আছে, ওটাকে 10⁻10 করা লাগবে। ও আচ্ছা, সেন্টিমিটারে, তাই মিটারে নিতে হবে না, মিটারে। তার মানে আমরা যেটা করি যে আমরা যদি মনে করি যে মনে করো এটা করতে পারতা, এর অল্টারনেটিভ কি করতে পারতা, এই অল্টারনেটিভটা দেখি আর কি করতে পারতা। তাইলে এটা হচ্ছে অর ইকুয়াল টু, অর্থাৎ 1 এর 1ই থাকতো, 6.626 10⁻⁻27 থাকতো যদি, তাহলে 2 ইন্টু 3.14 হতো, কিন্তু তখন 9.11 10⁻⁻28 হতো। আর তখন ওই যে ওরা যেটা দিতে সেটা রাখতে পারতাম। স্যার 9.11 ইনটু 10⁻⁻28 কেন, মানে এটা কিসে, মানে এটা গ্রামে, আচ্ছা আচ্ছা, আর এটা কেজিতে। তাইলে একটা জিনিস, তাহলে দেখো, তাহলে তারা যে 10⁻8 দিছে, আমরা যদি মনে করি যে ওদেরটা অনার করব, 10⁻8 যে দিল, আমরা যদি মনে করি যে ওটা অনার করব, 10⁻8 কে অনার করব, যদি আমরা 10⁻8 কে অনার করি, তাহলে সবাই 10⁻8 এর রেসপেক্টে, মানে ওটার সাথে মিল রাখতে গেলে এটা নিতে হবে -27, এটা নেওয়া লাগবে -28। আর যদি তুমি মনে করো না আমি ওটা মিটারে কনভার্ট করে নিব, 10⁻10 করে নিব, তাইলে আবার সেইভাবেই তুমি কি করতে পারবা, তখন তুমি এইচ এর যে মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটা তুমি জানো সেটাই ব্যবহার করবা, ম্যাথ তখন কেজিতে। ওকে, সো এইটাই। এখন ভেলোসিটিটাই যদি এটা করো, তাহলে আনসার আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর যদি পরেরটা করো তাহলে আনসার আসবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, দ্যাটস ইট। এন্ড চয়েস ইন ইওর হ্যান্ড, চয়েস তোমার। ওকে, তার মানে হচ্ছে এমভি, বলো।
ইয়েতে করলে ভালো না, মানে এসআই ইউনিটে, মানে কেজিতে টেজিতে মানে করলে? আমার আমার একটা প্রেফারেন্স হচ্ছে মিটার পার সেকেন্ডে করা, বা আমার একটা প্রেফারেন্স থাকে হচ্ছে গিয়া যে এটা এসআই ইউনিটে করা, মানে এটা আমার একটা পার্সোনাল প্রেফারেন্স। কিন্তু অনেক সময় আছে না যে তোমার সিজিএস এও অ্যান্সার থাকে, তখন তুমি কি করবা এমসিকিউ তে? আচ্ছা, জি স্যার। ঠিক না? তাইলে তোমার তো মানে রেস্ট্রিক্টেড হওয়া, তোমার তো রেস্ট্রিকশন থাকা উচিত না যে আমি হাফ জানবো না। আই ডোন্ট বিলিভ দিস, এরকম না, তোমার জানাই থাকবে সব। এখন দ্যাট মোমেন্টে তোমার যেটা সুইটেবল, যেটা কনভিনিয়েন্ট সেটা করবা। এন্ড ওই সময় এমসিকিউর অপশন তো তোমার হ্যান্ডে না, তখন তুমি কি করবা? তো দ্যাট সব দিক থেকে জানতে হবে। তাইলে এই ইকুয়েশনটাও কিন্তু ফেলে দেওয়ার না, এই ইকুয়েশন কিন্তু তুমি সিম্পলি কি করতেছো, তোমরা ইউজ করতেছো। এন্ড এটা অ্যাপ্লাই করেও তো তোমরা কি করতেছো, ভ্যালোসিটি ক্যালকুলেট করতে পারতেছো। যদি গিভেন স্টেমটা এমন হয়, যদি এমন স্টেম হয় যে রেডিয়াস গিভেন, যদি রেডিয়াস গিভেন হয় দ্যাট মোমেন্টে এটা অ্যাপ্লাই করবা। আচ্ছা আচ্ছা। আর যদি রেডিয়াস দিবেন না, ভ্যালোসিটি অফ ইলেকট্রন অর্থাৎ ভিএন, তাহলে এটা হবে হচ্ছে তোমার, এটা হচ্ছে 2 পাই জেড ই স্কোয়ার বাই এনএইচ। আচ্ছা স্যার, এখানে ইটা কি? আচ্ছা আসতেছি, হ্যাঁ। তাহলে যদি তোমার রেডিয়াসের এগেনস্টে না, অর্থাৎ শুধু বললো যে ক্যালকুলেট দ্য ভ্যালোসিটি অফ ইলেকট্রন, রেডিয়াস দেওয়া নাই, তাহলে এইটা 2 পাই জেড ই স্কোয়ার বাই এনএইচ, 2 পাই জেড ই স্কোয়ার বাই এনএইচ। ওকে, আচ্ছা। তাহলে এখানে 2 পাই তো 2 পাই, অর্থাৎ 3.14, জেড হচ্ছে 1। আমি ভাববা জেড 1 করতে গিয়ে, আসো শোনো, জেড 1 বলতে কি এটা হাইড্রোজেনের জন্য, জেড 1 মানে কার? হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার। মানে বুঝছো? তাহলে জেড হইতেছে অ্যাটমিক নাম্বার, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো অ্যাটমিক নাম্বার বা নিউক্লিয়ার চার্জ, জেড দুইটা জিনিসই বুঝায়, অ্যাটমিক নাম্বারও বুঝায়, নিউক্লিয়ার চার্জও বুঝায়। তো আমরা তো জানি যে অ্যাটমিক নাম্বারই তো নিউক্লিয়ার চার্জ। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? জেড এর ভ্যালু 1। তো এইটা হয় কি, হাইড্রোজেনের বাইরে যায় না। তো হাইড্রোজেনের বাইরে যদি না যায় তাহলে জেড ইকুয়াল টু 1। আচ্ছা, এবার ই নিয়ে তো ই ফ্যাক্টরটা এখন তোমার চয়েস। ই ফ্যাক্টর চয়েস কি, তুমি যদি মনে করো 1.60 10 ইনভার্স 19 ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে বুঝছো মানে কি? এটা চার্জ অফ ইলেকট্রন। হ্যাঁ, চার্জ অফ ইলেকট্রন, ওটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। স্যার আমরা ইয়ে দিই না কেন, মাইনাস দিই না কেন ইয়ে, মানে এইতে? ও যখন ম্যাগনিটিউড, তখন আমরা মাইনাস দিই না, ও ডিরেকশন আমরা বের তো করতে হবে। ভ্যালুটা নিচ্ছি। হ্যাঁ, আমি তো কি বলা হয়, ভ্যালুসিটি কি নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করবো? না না। ঠিক না, ভ্যালুসিটিটা নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করবো না। তো দ্যাট আসলে আমরা নিচ্ছি হলো তার ম্যাগনিটিউডটা, সাইন না, সাইন নিচ্ছি না, নিচ্ছি তার ম্যাগনিটিউডটা। আচ্ছা, এন ফর কোন অরবিটে বলছে, এন ফর হুইচ অরবিট, মানে কোন অরবিটে বলছে সেটা, ধরো ফার্স্ট অরবিটেই বললো। আর এইচ ফর 6.626 10⁻34, অর্থাৎ ওই যে 10⁻34 আর এইটা ম্যাচ করা লাগবে। অর্থাৎ তুমি যদি মনে করো 1.60 10 ইনভার্স 19 নাও, তাহলে এটা নিতে হবে। আর এইটারও অর আছে, অর পার্ট কি তাহলে, অর্থাৎ 2 থাকবে, 3.14 থাকবে, 1 থাকবে, কিন্তু এই ভ্যালুটা 4.80 10⁻10 থাকবে। এটা স্যার কিসে? তার মানে এটা হলো এসআই ইউনিটে, আর এটা হচ্ছে সিজিএস ইউনিটে। আচ্ছা, এটা এসআই ইউনিটের চার্জের ভ্যালু, ইলেকট্রনের চার্জ, যেটা তোমাদের মুখস্থ। এটা ইলেকট্রনের চার্জ এসআই ইউনিটে, যেটা তোমাদের মেমোরিতে আছে, বাট যেটা তোমাদের মেমোরিতে নাই সেটা হলো এটা, এটা সিজিএস ইউনিটের ভ্যালু 4.80 10 ইনভার্স 10। স্যার এটা 4.80 ইউনিটটা 10 কি? ইনভার্স 10, এটার ইউনিট হলো এএমইউ। 4.80 10 ইনভার্স 10 ইএসইউ। ও ইএস। ইএমইউ না, তারপরেরটা ইএসইউ। ওকে। আচ্ছা, তাইলে তখন 1 এর 1 থাকলো, আর তখন হলো 6.626 10⁻27। তার মানে দেখছো, অর্থাৎ কখন -27 আর কখন -34, যখন এসআই ইউনিট তখন -34, আর যখনই তুমি সিজিএস এ তখন -27। চয়েস ইউর।
আর স্যার এই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মানে এইচ এর ভ্যালু 6.626 ইনটু 10 ইনভার্স 27 তখন ইউনিট কি স্যার আর ইউনিট হলো আর্গ, আর্গ, ইআরজি, আর্গ, ইআরজি, বুঝতে পারছো? ওটা হচ্ছে জুল আর হচ্ছে আর্গ। ইএসইউ এর ফুল ফর্ম কি স্যার একটু বলা যাবে এটা? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, এটা কি স্যার শুধু ইয়ের ক্ষেত্রে চার্জের ক্ষেত্রেই আসে মানে? চার্জের ক্ষেত্রেই ইলেকট্রনিক চার্জে। আচ্ছা তাহলে কি দাঁড়ালো যে তার মানে কি, তার মানে ওইটাও দ্যাট ওয়াজ ভেলোসিটি অফ ইলেকট্রন, দিস ইজ অলসো ভেলোসিটি অফ ইলেকট্রন, ওটাও এটাও। বাট ওটার অ্যাপ্লিকেশন কখন, যখন ওই যে রেডিয়াস দেওয়া, আর এটার অ্যাপ্লিকেশন কখন, যখন এনার্জি লেভেল দেওয়া। ওকে, মানে নো রেডিয়াস এরকমটা হলে। হ্যাঁ, জি স্যার। আর যদি রেডিয়াস অফ ইলেকট্রন হয় অর্থাৎ Rn, তাহলে ইজ ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার। যদি রেডিয়াস চাই ডাইরেক্ট, ভেলোসিটি না দিয়ে যদি রেডিয়াস চাই, মানে শুধু রেডিয়াস চাই, তাহলে বা অনলি রেডিয়াস ডিটারমিন করতে হয়, অনলি রেডিয়াস ডিটারমিন করতে হয়। এই রেডিয়াস কি স্যার রেডিয়াস অফ এনার্জি লেভেল না? এটা রেডিয়াস অফ এনার্জি লেভেল। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার। ঠিক আছে, তাহলে n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার, এই হচ্ছে গিয়ে রেডিয়াস ক্যালকুলেশন। তাহলে এটা হচ্ছে রেডিয়াসের ক্যালকুলেশন, সিম্পলি এটা হচ্ছে রেডিয়াসের ক্যালকুলেশন, রিমেম্বার। তো এখানে সব ভ্যালুস গুলো যদি ব্যবহার করো, সব ভ্যালুস, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তবে এখানে একটা শর্টকাট আছে, এমসিকিউতে তোমাদের কাজে লাগতে পারে। is 0.059 angstrom, 0.059 angstrom, এটা 0.0। হ্যাঁ, এটা কি স্যার মানে এটা রেডিয়াস অফ কোন এনার্জি? মানে অর্থাৎ এই সব ভ্যালু যদি বসায় ফেলি তাহলে 0.059 অ্যাংস্ট্রম আসবে। আচ্ছা, কথা বুঝতে পারছো? অ্যাংস্ট্রম আসবে, তবে সাথে কি থাকবে, n স্কয়ার, n স্কয়ার থাকবে। এখন n যত কত, তাহলে শর্টকাটটা বাইরে গেল। রেডিয়াস কারো চাইছে, তোমার দরকার কি ওই ফর্মুলা যাওয়ার এমসিকিউ সময়? আচ্ছা, আবার স্যার টাইমে ইউনিট যদি ভিন্ন থাকে তখন কি অ্যাংস্ট্রম কে আমি চেঞ্জ করতে হবে না? আসতেছি। তাহলে তোমার এটা জানা থাকা ভালো, তুমি জানলাও, কিন্তু এটাও এট দ্য সেম টাইম জানা রাখো কি, সেটা 0.059 অ্যাংস্ট্রম ইনটু n স্কয়ার, তার মানে n স্কয়ার তো 1ই থাকবে মোস্ট অফ দ্য টাইম। তাহলে বাকি রইলো কি, 0.059 অ্যাংস্ট্রম কি রইলো না, তাহলে 0.05 অ্যাংস্ট্রম রয়ে গেল, 0.059 অ্যাংস্ট্রম রয়ে গেল। তাহলে এরে যদি তুমি 10 ইনভার্স 10 দাও তাহলে মিটার হয়ে যাবা। এই তো 10 ইনভার্স 10 দাও, মিটার হয়ে যাবে। তার মানে মিটার অ্যান্সার দেওয়া আছে। সাপোজ 10 ইনভার্স 10 দাও, সেন্টিমিটারে দেওয়া আছে 10 ইনভার্স 8 দাও, বুঝছো না? হ্যাঁ জি স্যার। তাহলে শর্টকাটিং হয়ে গেল, 0.059 তো থাকবেই সাথে, 0.059 অথবা 5.9, ঠিক না? হয়তো 0.059 না দিয়া তালা কি করলো 5.9, তাহলে তুমি সেভাবে আবার 10 এর পাওয়ার কমে নিবা। তোমার স্ট্যান্ডার্ডটা কি 0.059, সাথে কি থাকবে 10 ইনভার্স 10 যদি মিটার, সাথে কি থাকবে 10 ইনভার্স 8 যদি সেন্টিমিটার। ব্যাস, এইটাকে ঠিক ধরে তুমি যেটাকে কারেক্ট অপশন পাও সেটা দাগাই দিবা। ওকে, তো আরএন এর জন্য ইকুয়েশন আছে, বাট তার চেয়ে বড় কথা হচ্ছে এইরকম একটা অপশন আছে, এরকম একটা অপশন আছে, so you can utilize this easily and it is helpful to you. জি স্যার। এবার হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন, En is equal to
minus 2 pi square m z square e to the power 4 n square h square. এটা হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের এনার্জি কি হলো, যে ইএন ইকুয়াল টু ফর্মুলাটা কি, তাহলে ইএন এর ফর্মুলা, ইএন এর ফর্মুলা হচ্ছে মাইনাস 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 এন স্কয়ার এইচ স্কয়ার। এখন তোমাদের একটা মনের মধ্যে কাজ করতে পারে, স্যার এখন মাইনাস দিলেন কেন? হ্যাঁ, কারণ হলো কি জানো, তোমরা তো জানো যে এনার্জি অ্যাবজর্ব হয়, রেডিয়েটও হয়। আর আমাদের এই করতে হয় হচ্ছে, আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে রেডিয়েটেড এনার্জি। আমরা বের করি হচ্ছে রেডিয়েটেড এনার্জি, সো দ্যাট এটা নেগেটিভ হয়। কথা বুঝতে পারছো? আর আমরা যখন এনার্জি ডিফারেন্স বের করব, তখন ভ্যালুটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তখন ভ্যালুটা ঠিকই কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে, এদিকে মাইনাস ওইদিকে মাইনাস, তো মাইনাস থেকে মাইনাস করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? আমার ডিফারেন্স তো ঠিকই পজিটিভ চলে আসবে। কথা বুঝতে পারছো? তো এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইএন ইকুয়াল টু এই ফর্মুলা যে মাইনাস 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 এন স্কয়ার এইচ স্কয়ার। তো এটা হচ্ছে গিয়ে তোমার ইএন বলি আমরা, ইএন। তো এই ইএন টা বের করার জন্য তোমাদেরকে একটু বলি, এখানেও শর্টকাট আছে, শর্টকাটে একটু পরে যাই, এটা কি করে দেই। মাইনাসের মাইনাস 2 এর 2 পাই এর 3 পাই এর জায়গায় 3.14 স্কয়ার ইনটু এম এর জায়গায় 9.11 10 টু দ্য পাওয়ার মাইনাস 28 ইনটু জেড এর জায়গায় 1 স্কয়ার ইনটু এটা 4.80 10 ইনভার্স 19 তার হলো গিয়ে টু দি পাওয়ার 4, আর এদিকে 1 এর স্কয়ার, আর এদিকে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27 তার হলো গিয়ে স্কয়ার। তার মানে তোমরা দেখতেছো এখানে আমি সিজিএস প্রথমেই ইউজ করছি, আমি শুরুটাই করছি এবার সিজিএস দিয়ে, এন্ড মাই সাজেশন টু ইউ সেটা হচ্ছে যে এই কাজটা সিজিএস এ সারা হবেই না। মানে এই যে ভ্যালুস গুলো যদি তুমি এসআই ইউনিটে বসাও, মানে আমি তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো, যদি এই ভ্যালু গুলো সব এসআই ইউনিটে বসাও তাহলে ক্যালকুলেটর কোনো ভ্যালু দেয় না, জিরো হয়ে যায়, জিরো দেখায়। এসআই ইউনিটে যদি ভ্যালু বসাও না, সবার ভ্যালু যে এসআইতে বসাও, তাহলে দেখবা ক্যালকুলেটর জিরো দেখায়, ক্যালকুলেটর তখন জিরো দেখায়। তো এই একটা প্রবলেমের কারণে এটাকে সিজিএস এ করা লাগবে, পরে কনভার্ট করবা, বাট প্রথমে সিজিএস এই করা লাগবে। তাইলে কি করলা, 2 এর 2 পাই এর 3.14 এম এর এই যে সিজিএস এর ভ্যালুটা মাইনাস 28 হলে সিজিএস এরটা, জেড তো 1 1 E4 এই যে সিজিএস এরটা, N1 এই সিজিএস এরটা, তাতে করে যেটা আসবে সেটা আসবে 2.176 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস তোমার হচ্ছে গিয়া আসবে হচ্ছে তোমার 2.176, হ্যাঁ আচ্ছা আসবে 10 টু দ্য পাওয়ার মাইনাস 16 আসবে হচ্ছে আর্গ, অর্থাৎ 2.176 আসবে। মানে কেন আসবে জানো, এটা তুমি অ্যাকচুয়ালি পরবর্তীতে আমরা জানি হচ্ছে গিয়া এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, আমরা জানি যে 2.18 10 ইনভার্স হচ্ছে যাইয়া 18 জুল, আমরা মুখস্থ রাখবো এটা, এটা মুখস্থই রাখা লাগবে, আমি ওই ক্যালকুলেটরে চাপ দেওয়া লাগবে না, মানে ওই ক্যালকুলেটরে যাওয়াই লাগবে না। তো তোমার তুমি ঠিকঠাক মতো সব যারটা তাকে দাও না, যার ভ্যালু তারে দাও, বাকি তোমার মুখস্থ। অর্থাৎ আমি এটাও মুখস্থ আমার 2.176 যে আছে, কারণ হলো এখানে তো তুমি পাইয়ের ভ্যালু কি ঠিক মতো নিতে পারছো, পারো নাই তো। আচ্ছা, হ্যাঁ, পাইয়ের ভ্যালু তো ঠিক মতো নিতেই পারো নাই, মিসিং আছে না, তো মিসিং এর কারণে 2.176 আসবে, পরে আমরা সেটাকে প্লেন করে নিয়ে 2.18 করে নিব। আচ্ছা, তো প্রথমে আসছে 10 ইনভার্স 16 আর্গে, পরে সেটাকে আবার জুলে নিচ্ছি হচ্ছে গিয়া 10 ইনভার্স তোমার হচ্ছে গিয়া জুলে ইনভার্স 18 জুল আর কি। ও না না না, ভুল করছি আমি, সরি এটা 11 আসবে, 7। আচ্ছা, পার্থক্য তো 7 এর,
হ্যাঁ আর্গার জুলের পার্থক্য 7, 7 আর্গার জুলের ডিফারেন্স হলো 7, তো ওটা আসবে -11, পরে আমরা করব -18। হুম, তাহলে ডান। তাহলে কি করবা, ইএন যখন বের করবা তখন কি করবা, সিজিএস এ বসাবা ভ্যালুগুলা, বসায়া প্রথমে যে ভ্যালুটা আসবে সেটা আর্গের ভ্যালু, এবং যেটা তোমার মেমোরিতে আছে, মুখস্থ আছে, আর সেটাকে জুলের ভ্যালুতে নিতে গেলে সেটা হলো -2.18 10^18 জুল। তার মানে জুলেরটা তুমি মুখস্থ, -2.18 10^18, -2.18 10^18, -2.18 10^18। জি স্যার। এই হচ্ছে যে এনার্জি অফ ইলেকট্রন, যেটা তোমার মুখস্থ, এটা তোমার মুখস্থ। তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে দেখো, তাহলে কি দাঁড়াইলো যে ব্যাপারটা জানো, E1 = 2.18 10^18। E1 এটা, E1 যেটা, ঠিক আছে, E1 যেটা সেটা হলো গিয়ে -2.18 10^18 E1। আর E2 বা EN কি থাকবে, EN হ্যাঁ, হলো n গুণ হবে। -2.18 10^18 এটা, হ্যাঁ, আচ্ছা n ভাগ হবে। আর নিচে হবে n²। কারণ দেখো ওই যে ইকুয়েশনটা EN = -2π² mz² e⁴ n²h²। ওখানে তুমি যদি একবার E1 ধরো, আরেকবার E2 ধরো, একবার E3 ধরো, তাহলে সেই জায়গায় টেন্স কে হবে সে n²টা শুধু, আর সব কি একই থাকবে না হ্যাঁ হাইড্রোজেনের জন্য, ঠিক না? তাইলে একটা মনে করো, ইমাজিন করো একটা E1 আর একটা EN, তাহলে E1 ডিভাইড EN = কি হবে, n²। হ্যাঁ তাইলে সেই n² তো থেকেই যাবে, তাইলে E1 এর যে ভ্যালু তা বাই n², অর্থাৎ EN = E1/n²। এটা হলো তোমার জন্য শর্টকাট, এটাও তোমাদের জন্য শর্টকাট। EN = E1/n²। E1 মুখস্থ, বাট যে কোনো এনার্জি লেভেলের এনার্জি চাইলেও সমস্যা কি আমার, যে কোনোটাই চাইলেও, তাহলে EN = E1/n²। তাহলে -2.18 10⁻⁻ কত হলো, 18/n²। এখন ফার্স্ট এনার্জি লেভেল ইটসেলফ, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল, ফোর্থ এনার্জি লেভেল, হ্যাঁ ঠিক না? আচ্ছা, হ্যাঁ। তাহলে এখন আমি যদি বলি যে which one is correct, which one is correct, A E1 = E2 × 4, B E1 = E2 × 1/4, কোনটা কারেক্ট? E2 × 1/4। ঠিক না? হ্যাঁ তেমনি E3 = কি হবে, মানে E1 = E2 সরি বলেছে E2 হ্যাঁ E2 E1 = × E1 × 1/4। হ্যাঁ, আর E2 = E1 × মানে আমি E2 বার করতে চাচ্ছি, তাহলে E1 × 1/4, হ্যাঁ E3 E1 × 1/9, হ্যাঁ ঠিক না? তাহলে E3 কি হবে, E3 তাহলে 1/9 × E1, 1। E4 = কি হবে, 1/16 × E1। হ্যাঁ জি স্যার। তার মানে কি ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো, হ্যাঁ তাইলে বিষয়টা এরকম। তাহলে এই হচ্ছে তোমার এনার্জি অফ ইলেকট্রন, এটা হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন। তাহলে এনার্জি অফ ইলেকট্রনের জন্য আমরা ফার্স্ট এনার্জি অরবিটালটা জানলাম, ক্যালকুলেশন করলাম, তারপরে আমার কাছে যেটাই চাইলো বা রিলেশন চাইলো বা ডিফারেন্স তো চাইতে পারে, সাপোজ ডেল্টা ই করতে বললো ইকুয়াল টু, তাহলে E2 - E1 পারবো না? হ্যাঁ ডেফিনেটলি E2 - E1, অথবা E3 - E1, নয়তো E4 - E1। মনে করো এরকম হলো যে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল, থার্ড থেকে একটা ইলেকট্রন ফার্স্টে আসছে, হ্যাঁ তাহলে এইখানকার এনার্জি মাইনাস এখানকার এনার্জি = ডেল্টা ই। হ্যাঁ তাহলে আমার তো একবারই করা লাগবে E1, তারপর তো আর আমার বারবার করতে হচ্ছে না, না শর্টকাট করে ফেলবো বাকিটা, ঠিক না? এবং পরবর্তীতে ডিফারেন্স করবো, তো এটা করতে পারি আমরা, এটা আমাদের হ্যান্ডে এই অপশনটা আছে। আচ্ছা, আরেকটা মানে ইকুয়েশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে আরেকটা অপশন আছে, জানা থাকা ভালো, সব জানা থাকা ভালো। আমি যতটা জানি তোমাদেরকে ততটা জানতে হবে, কারণ এক সময় আমার জায়গায় তোমরা আসবা।
সেটা হলো এইটাও একটু মনে রাখবা যে En ইকুয়াল টু 13.6 বাই n স্কয়ার EV, এটাও মনে রাখতে হবে। আচ্ছা তাহলে En ইকুয়াল টু হচ্ছে গিয়া 13.6 বাই n স্কয়ার, 13.6 বাই n স্কয়ার, তবে সেটা EV অর্থাৎ ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ ইলেকট্রন ভোল্ট। সেইখানে আবার 1 ইলেকট্রন ভোল্ট ও EV বলতে স্মল ই, সরি, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.60 10 ইনভার্স 19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট আবার কিন্তু 1.60 10 ইনভার্স 19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.60 10 ইনভার্স 19 জুল। আচ্ছা তাই যদি হয় তাহলে আসো তো তাহলে তোমার E1 কত হয়? 13.6 বাই 1 স্কয়ার ইলেকট্রন ভোল্ট মানে কত? 13.6 ইলেকট্রন ভোল্টই তো। আচ্ছা এবার 13.6 ইনটু যদি আমরা 1.60 10 ইনভার্স 19 করি তাহলে কি হয়ে যাবে? জুল। হ্যাঁ, এবং এই ভ্যালুটা কত জানো? 2. ওরে বাপ রে। এই ভ্যালু সেই ভ্যালু 2.18 10 ইনভার্স 18, জি স্যার। মানে ঘুরে ফিরে সব একখানেই। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু তোমার একটা অপশন, এটাও একটা অপশন। ইউ ক্যান ইউজ দিস অলসো, যে En ইকুয়াল টু 13.6 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট, 13.6 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। যদি ইলেকট্রন ভোল্টে আনসার আসে তখন কি করবা? ও হ্যাঁ, তাই তো। কথা বুঝো নাই? কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বুয়েটে পরীক্ষা দিবা আর তুমি মনে করো 1/3 পড়ে যাবা, তাহলে কি হবে নাকি? না, তুমি বুয়েট কোশ্চেন করবে কোনটা? তারা জানে যে তুমি কি সাইরে আসতে পারো, ফাঁকিবাজরা কি সাইরে আসবে তারা জানে ভালো। তারা জানে যে ফাঁকিবাজরা শ্রোডিঞ্জার ইকুয়েশন পড়ে যাবে না, তারা জানবে যে লুইডি ডিগ্রি পড়ে যাবে না। কথা বুঝো নাই? তখন ধরাইয়া দিবে ওখানে যায়। স্যার ওই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে কি ম্যাথ আসে? ম্যাথ আছে না, কিন্তু ইকুয়েশনটা জানা থাকতে আচ্ছা, হয়। হ্যাঁ, মানে তুমি আইডেন্টিফাই করতে হবে, কারণ ইকুয়েশনটা এমন কাটানো, কঠিন আছে। ইকুয়েশনটা একটু কমপ্লেক্স না, মানে এরকম 4টা ইকুয়েশন পাশাপাশি বসাই দিলে একটা স্টুডেন্ট ধরতে তো কষ্ট হবে। টাফ আছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা ওকে, তো অ্যানাদার থিং, সেটা হচ্ছে তোমার এনার্জি অফ অ্যাবজর্পশন অ্যান্ড রেডিয়েশন। এনার্জি অফ অ্যাবজর্পশন অ্যান্ড রেডিয়েশন, এনার্জি অফ অ্যাবজর্পশন রেডিয়েশন, এনার্জি অফ অ্যাবজর্পশন রেডিয়েশন। ঠিক আছে? তো এমনটা যদি হয় যে এনার্জি অফ অ্যাবজর্পশন রেডিয়েশন, তাহলে যদিও এনার্জি অফ অ্যাবজর্পশন রেডিয়েশন চাইলে তুমি আগে যে কনসেপ্টটা পেলা ওটা দিয়েও করতে পারবা, কারণ তোমাকে কিছুক্ষণ আগে যে কনসেপ্ট দেওয়া হয়েছে না সেটা দিয়ে করতে পারবা। কিন্তু এখন যেটা করাই দিব এটার পরে আর কেউ ওইটাতে ফিরে যায় না। ঠিক আছে? কেউ আর ওইটাতে ফিরে যায় না। কথা বুঝতে পারছো? এখন যেটা দেখাবো সেটার কারণে কেউ আর ওইটাতে ফিরে যায় না, কিন্তু ওইটা ওই নলেজ গুলো না থাকলেও, ঠিক আছে, ওই নলেজ গুলো না থাকলে কিন্তু চলে না, মাথায় রাখো। তো দেখো আচ্ছা বিষয়টা এনার্জি অফ অ্যাবজর্পশন আর রেডিয়েশন যেটা, সেটা করবা এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ ডেল্টা ই করবা, তবে ফর্মুলা নিবা হচ্ছে RH HC 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই ফর্মুলাতে চলে যাবে ডাইরেক্ট। অর্থাৎ যদি বলে এনার্জি অফ অ্যাবজর্পশন রেডিয়েশন কত, এনার্জি অফ অ্যাবজর্পশন রেডিয়েশন যদি বলে না, এনার্জি অফ অ্যাবজর্পশন রেডিয়েশন মানে ডেল্টা ই যদি বলে, তাহলে তোমরা এই ফর্মুলাতে চলে আসবে। আর এই ফর্মুলাটা হলো ডেল্টা ই ইজ ইকুয়াল টু RH HC, তারপরে হলো 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। একটা একটা করে বুঝাই কি কি আছে এখানে। ডেল্টা ই হচ্ছে এনার্জি অফ অ্যাবজর্পশন অর এমিশন। এনার্জি অফ অ্যাবজর্পশন হতে পারে, এমিশন হতে পারে। আচ্ছা ডেল্টা ই। আর RH যেটা, এটাকে বলে রিডবার্গ কনস্ট্যান্ট। এটাকে কি বলে? রিডবার্গ কনস্ট্যান্ট। RH এটাকে বলে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট, যার ভ্যালু আছে হচ্ছে
যার ভ্যালুটা হচ্ছে 1.097 10 টু দি পাওয়ার 7 পার মিটার। 1.097 10 টু দি পাওয়ার 7 1.097 10 টু দি পাওয়ার 7 পার মিটার, এটা হচ্ছে রিডবার কনস্ট্যান্টের ভ্যালু। আচ্ছা, এরপরে এইচ তো হচ্ছে গিয়ে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, আর সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি অফ লাইট। আচ্ছা, n1 যেটা আছে না, n1 যেটা মনে রাখবে, n1 মানে হচ্ছে ni, n1 মানে ni মানে ইনিশিয়াল। তাহলে n1 মনে করবা ni অর্থাৎ ইনিশিয়াল, আর n2 ইকুয়াল টু হচ্ছে nf অর্থাৎ ফাইনাল। তাহলে n1 মানে ইনিশিয়াল, আবার n2 হচ্ছে ফাইনাল। এখন n1 লোয়ারও হইতে পারবে, হায়ারও হইতে পারবে, n2 আবার লোয়ার হইতে পারবে, হায়ার হতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল ফাইনাল। মনে করে এমন যে ফার্স্ট এনার্জি লেভেল আর সেকেন্ড এনার্জি লেভেল যদি এরকম হচ্ছে, ইলেকট্রনটা সেকেন্ড থেকে ফার্স্টে আসছে, তাহলে এইটা n1 এইটা n2। আর যদি এমন না ফার্স্টের থেকে সেকেন্ডে গেছে, তাইলে এইটাই n1 আর এইটাই n2। আচ্ছা, হ্যাঁ জি স্যার, বুঝলেন? মানে ফার্স্টে ইনিশিয়ালে যেটা থাকবে যেখান থেকে যেখানে আসে, হায়ার হইতে পারে, ইনিশিয়াল কি হইতে পারে, লোয়ার হইতে পারে, ইনিশিয়াল হায়ার হইতে পারে, ইনিশিয়াল লোয়ার হতে পারে, আবার ফাইনাল হায়ার হইতে পারে, ফাইনাল লোয়ার হইতে পারে। এটা ডিপেন্ড করবে ডাইরেকশনের উপর, এটা ডিপেন্ড করবে ইলেকট্রন শিফট হইতেছে, ইলেকট্রনের ট্রান্সফার হইতেছে, সেটা দেখে বুঝবো আমরা যে ইনিশিয়াল কোনটা আর ফাইনাল কোনটা। সেকেন্ড থেকে ফার্স্ট ইনিশিয়াল ফাইনাল, ফার্স্ট থেকে সেকেন্ড ইনিশিয়াল ফাইনাল, ঠিক না? এমনটা। তাইলে এই জিনিসগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তো তোমার অ্যান্সার চলে আসবে, ইজিলি চলে আসবে। এখন মনে করো তোমাকে আমি এইটাই দিলাম যে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি, সেকেন্ড থেকে ইলেকট্রন ফার্স্ট এনার্জি লেভেলে আসছে, সেকেন্ড থেকে ফার্স্টে আসছে, বলতো যে ডেল্টা ই কত, ডেল্টা ই কত, তো তুমি কি করবা? আর এইচ কত? 1.097 10 টু দি পাওয়ার 7 ইন্টু এইচ কত? 6.626 10 টু দি পাওয়ার -34, সি কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু এটা কত? 1 বাই, এই কোথা থেকে আসছে? 2 থেকে আসছে, তার মানে 2 স্কয়ার, 4, আর এটা 1 বাই 1 স্কয়ার, 1 বাই 1 স্কয়ার না, এই যে 1 এ ফিরে আসছে না, ফাইনাল কি 1, ইনিশিয়াল 2, তাহলে ইনিশিয়াল 2 আর ফাইনাল হলো 1। আচ্ছা, এই পুরো ভ্যালুটা কত জানো? আচ্ছা, এটা আবার আগের দাও। হ্যাঁ, এই পুরো ভ্যালুটাই 2.18 10 ইনভার্স 18। ক্যালকুলেটরে যাওয়ার কোনো দরকারই নেই, এই পুরো ভ্যালুটাও 2.18 10 ইনভার্স 18। জি স্যার, মানে সবকিছু একদম ম্যাজিক্যাল একটা ব্যাপার স্যাপার। তাই 2.18 10 ইনভার্স 18 এখানেও। আচ্ছা, কিন্তু এটা মাইনাসে আসবে, মাইনাস হবে 3/4, মাইনাসই তো আসবে, নেগেটিভ আসবে না, কারণ সে তো রেডিয়েট করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, রেডিয়েট করলে ডেল্টা ই নেগেটিভ আসবে, তাহলে যা আসবে নেগেটিভ আসবে, যা আসবে সেটা নেগেটিভ আসবে। মনে হয় 1.63 10 টু দি পাওয়ার -18 এরকম একটা কিছু আসবে। তাহলে হোপ বুঝতে পারছো যে এই ইকুয়েশনের খেলাটা, যে সব ইকুয়েশন কিভাবে একটার সাথে একটা লেগে আছে, কোনটা কখন কমফোর্টেবল হবে, কখন কোনটা কমফোর্টেবল, তখন সেটাকে নিয়ে আসবা। এনার্জি অফ অ্যাবজর্পশন রেডিয়েশন করতে গেলে এটা নিয়ে আসবা, এন্ড ইট উইল হেল্প ইউ লট। দারুণ একটা জিনিস এটা, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে অঙ্ক এটাই থাকুক। একবার তোমার মনে করো ঢাকা বোর্ডে হয়েছিল, গিভেন অ্যাটম ছিল হাইড্রোজেন, গিভেন অ্যাটম হলো হাইড্রোজেন। এখন গিভেন অ্যাটমটা হাইড্রোজেন যখন, মানে যার একটা এনার্জি শেল, এই যে এইটা হলো হাইড্রোজেন অ্যাটম। ইমাজিনারি কিন্তু অনেক থাকতে পারে, ইমাজিনারি অনেক থাকতে পারে। এখন কোশ্চেনটা ছিল কি, যে হাইড্রোজেন মিনিমাম কতটা এনার্জি অ্যাবজর্ব করবে, হাইড্রোজেন মিনিমাম কতটা এনার্জি অ্যাবজর্ব করবে, এরকম কোশ্চেন ছিল। তখন তোমাকে এটা কোন সেন্সে নিতে হইছে? এনার্জি অফ অ্যাবজর্পশন। এনার্জি অফ অ্যাবজর্পশন মানে এই ইকুয়েশন, এনার্জি অফ অ্যাবজর্পশন চাইছে, ওকে, গো থ্রু দিস ইকুয়েশন। এই ইকুয়েশনে যাইলে এটার তোমার ডিস্টারবেন্স না, এটাতেও ডিস্টার্ব নাই, এটাতেও ডিস্টার্ব নাই, কিন্তু এই যখন বলছে মিনিমাম এনার্জি অ্যাবজর্পশন, তার মানে n1 কত আর n2 কত, তখন n1 হইতেছে 1 ইনটু ইনফিনিটি। আর না,
মিনিমাম আচ্ছা 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 2 ও আচ্ছা মিনিমাম মিনিমাম বলতে যখন আচ্ছা। মিনিমাম মানে ইলেকট্রন যদি ফার্স্ট থেকে সেকেন্ডে যায়, তাই মনে করা হচ্ছে যত উপরে যাবে তত বেশি এনার্জি অ্যাবজর্ব করবে, যত হ্যাঁ। উপরে যাবে তত বেশি এনার্জি অ্যাবজর্ব করবে। তাহলে সবচেয়ে কম এনার্জি অ্যাবজর্বশন কোন জায়গায় করছে? এইখানে। হ্যাঁ এইটা তার একটা ট্রান্সফরমেশন, এইটা একটা ট্রান্সফরমেশন, এইটা একটা ট্রান্সফরমেশন। কোথায় কম এনার্জি অ্যাবজর্ব করছে? এখানে। তার থেকে একটু বেশি করছে এখানে, তার থেকে একটু বেশি করছে এখানে, ঠিক না? তাইলে মিনিমাম এনার্জি অফ অ্যাবজর্পশন বললে একটা কি দাঁড়ালো যে মিনিমাম এনার্জি অফ অ্যাবজর্পশন বলতে মনে করো আমি ইলেকট্রন 1 থেকে 3 তে গেল, তাইলে কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে 1 থেকে 3 তে গেল। আমি যদি 1 থেকে 4 এ নিয়ে আনসার করতে বলি, তাহলে আমাকে তোমাকে দেখাইয়া দিতে হবে যে 1 থেকে 4 এ ট্রান্সফরমেশন। আমি যদি 2 থেকে 4 এ ট্রান্সফরমেশন দেখাইতে চাই, তাহলে আমি 2 থেকে 4 এ ট্রান্সফরমেশন দেখাইতে হবে। ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যাবে না এটা, কিন্তু মিনিমাম আর ম্যাক্সিমামকে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা যায়। মিনিমাম আর ম্যাক্সিমামটাকে কি দিয়ে বলা যায়? ল্যাঙ্গুয়েজ দিয়ে। কারণ মিনিমাম হইলে আমি বুঝবো যে এটা 1 এটা 2, আর ম্যাক্সিমাম হইলে আমি বুঝবো এটা 1 ওটা ইনফিনিটি। জি স্যার। তার মানে কি মিনিমাম আর ম্যাক্সিমাম বললে আমার আর দরকার হয় না কোন এনার্জি লেভেল ইন্ডিকেট করা দরকার হয় না, মিনিমাম এনার্জি নাকি ম্যাক্সিমাম এনার্জি। তার জন্য আমার কোন অরবিটে তাকানো লাগে, ইলেকট্রন ট্রান্সফরমেশন দেখা লাগে আমার? লাগে না। মিনিমাম ম্যাক্সিমাম বলে লাগে না, কিন্তু অন্য সময় কিন্তু লাগবে, ঠিক না? তাইলে এই জন্য এখন যখন মিনিমাম বলছে তখন 1 থেকে 2, যখন ম্যাক্সিমাম বলতো 1 থেকে ইনফিনিটি। তাইলে অনেক সময় হয় কি এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, ট্রান্সফরমেশন দিবে না, ল্যাঙ্গুয়েজে দিবে, তখন কি করবা? ঠিক আছে, তো তখন ওইটা বুঝে নিবা যে আসলে এটা চাইছে। বুঝতে পেরেছো? ওকে, দ্যাটস অল।